অনেক দিনের পরে একটা খুশির মহল ক্রিয়েট হয়েছে, মানে কি মেঘ উঠেছে, মানে এতটাই গরম, গরমের মধ্যে উঠেছে মেঘ। আর এই মেঘ উঠাতে মনে মনে একটু খুশি লাগছে। আর দেখতে পাচ্ছ কোকিল ডাকছে, কু 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 কু। রেগে গেছে, রেগে বন্ধ করেছে না, আবার বলছে কু কু কু। জানি না বৃষ্টি আসবে কিনা। দেখতে পাচ্ছ জ্বালানগুলো, না জ্বালানগুলো এতগুলো জ্বালন মা রোদে দিয়েছে। এই যে তুলে নিতে হবে, বৃষ্টি হোক বলে তোমার একটু তোমার কষ্ট হবে হয়তো, খাটুনি হবে হয়তো, কিন্তু বৃষ্টি হলে ভালো। আকাশটা দেখতে পাচ্ছ এই মুহূর্তে হালকা হালকা মেঘে ঘেরা আছে। আর বর্তমানে বাতাস হচ্ছিলো একটু একটু, কিন্তু বর্তমানে একদম পুরো নিস্তব্ধ হয়েছে। গাছগুলো কত সুন্দর হয় বৃষ্টি পড়লে, আবার যেই কদিন বৃষ্টি হয়নি একদম শুকিয়ে গেছে। শাক একটা খেয়ে নিচ্ছ মা, মা মানে নোটে শাক এবছর আমাদের ঘরে যে টাকা, মানে যে পরিমাণ নোটে শাক খাওয়া হলো, বাজার থেকে কিনে খাওয়া যেত না। এই যে গাছগুলোতে বাবা গোবর সার দিয়েছে, খড় দিয়েছে, খালি বৃষ্টিটা একটু হলেই হয়। অনেক রকমের গাছ লাগিয়েছে বাবা। এখানে আবার নোটে শাকের একটা তলা ফেলেছে, মানে ছোট করে করেছে। এদিকে উঠেছে, মানে এটা কুমড়ো গাছ তো, হ্যাঁ এলো কুমড়ো গাছ। এখানে কুমড়ো গাছ, লঙ্কা গাছ হয়েছে, চাল কুমড়োর গাছ। ওইখানে আছে চাল কুমড়োর গাছ, ঝিঙা গাছ, তরি যাকে বলে তরি। কু কু, ওই গাছের ডালাটা বসে কু, কোকিল ডাকছে কু করে। ভাত বসে দিয়েছে মা, তুলে নেবে কোথায়, তুলে রাখবে কোথায়? সেখানে রাখবে। আমি কি হেল্প করে দেবো নাকি একটু, না একটু দেখবে? বাবা কোথায় গেছে মা? কোথায়? পুকুরে? বা পুকুরে ছেপ ফেলছে। গরুগুলো শুয়ে গেছে শান্তি করে, একটু স্নান করেছিলাম আজকে। গরুগুলোকে স্নান করানোর পরে একদম শান্ত হয়ে শুয়ে গেছে। এই ছিপ ফেলছে বাবা। ছিপ ফেলে কি আর মাছ ধরা যাবে নাকি গরমে? ধরেছো বাবা মাছ? বাবা একটাও পড়েনি? ছোট ছোটগুলো পড়ছে। গরমে রোদে বসে ছিপ ফেলছে। এক পাটা জাল ফেলে দিয়ে সিলভার কাপ পড়ে যেত, ঝামেলা চুকে যেত। এই রোদে বসে বসে ছিপ ফেলা, কখন মাছ পড়বে কখন টানবে। বলতে বলতে শুরু হয়ে গেছে মেঘের হাঁক ডাক। আমি তো জ্বালানিগুলো নিচে থেকে তুলে নিয়ে যেতে পারবো না, কাপড়গুলো শুকেছে না, এত শুকিনি কাপড়গুলো, এগুলো শুকনো হয়ে গেছে মনে হয়, ভেজা আছে। শাড়িটা শুকে গেছে, শাড়িটা নিয়ে, শাড়িটা তুলে নিয়ে যায়। ও মা, মা গো, এই শাড়িটা একটু ভেজা আছে, তুলে রাখলাম বুঝলে তো, এগুলো দেখতে হবে। আমি আমাকে ধরে দাও, আমি নিয়ে চলে যাই কিছু। আমি তো সেখানে ভেতরে যেতে পারবো না আবার। না মেঘ ঢাকা চলে জগ, মেঘ আসছে জোর। আরে বৃষ্টি একটু আয় আয়। পেঁপে গাছগুলো ঝামড়ে গেছে পুরো, ফুল এসেছিলো, ফল হতো, কত সুন্দর হতো। বৃষ্টি হয়নি বলে সব কিছু গন্ডগোল। প্লাস্টিকের খোলাটায় বৃষ্টি কি হবে বাবা? আরে বৃষ্টি হতো, শান্তি হবে দিলে। গরুগুলো আগে থেকে প্রকৃতিরে বুঝতে পেরে, যেই মেঘ ডেকেছে না বাবা, গরুগুলো দাঁড়িয়ে পড়েছে পুরো, বুঝতে পেরেছে প্রকৃতির। মাছের দরজাটা খুলে দেবো নাকি রান্নাঘরের কাছে? মেঘ ডাকছে গুড় গুড় করে। ওইদিকে পেছনে একটা ছোট্ট টুংরি জায়গা করা আছে, যেখানে ঘষিয়ারি রাখা হয়। তোমার ডাব গাছের এগুলা তো রান্নাঘরে নিয়ে নেবে, আর বাকলগুলা আমাকে তুলে দাও, আমি নিয়ে চলে যাচ্ছি মা। হ্যাঁ পারবা? এবার নিম গাছে বাকলগুলো নিবে। এই বাবা
বাবা কি ডাকছে রে মেঘ। আমি নিচ থেকে তুলতে পারিনি, আমার এত দূর হাত যাচ্ছে, তার নিচ থেকে তুলতে পারিনি। এই জন্য এই জ্বালানিগুলো মাকে নিয়ে যেতে হচ্ছে। আর কাপড়গুলো শুকনোতে আছে, এখনও শুকেনি কাপড়গুলো। অ্যাকচুয়ালি যদি বৃষ্টি আসে কাপড়গুলো তাড়াতাড়ি তুলে নেবে। মেঘ কিন্তু আকাশে ঘিরে এসছে পুরো একদম। সবার ঘরে তোড়জোড় পড়ে গেছে, কারণ বিশেষ করে সবার ঘরেই বাদাম শুকনো করতে বাদাম মেলেছে। আর এই হঠাৎ মেঘ চলে আসে, সবাই একটু হতচকিত হয়ে পড়েছে। তো বলতে চলে এসছে বৃষ্টি, কাপড়গুলো তুলতে হবে। সবগুলো ভিজা আছে, কাপড়গুলো তুলে নি। বাহ, কোথায় চলে গেল বৃষ্টি গো? পড়তে পড়তে একটু পড়তে না পড়তেই পালিয়ে আছে বৃষ্টি। বাস, শেষ হয়ে গেছে বৃষ্টি। কি ধরনের বৃষ্টি? এটা বৃষ্টি হবে, জোরালো বৃষ্টি হবে, শরীর টরীর ঠান্ডা হবে। হাঁস হাঁস করে আসছে আসছে কিন্তু মা বৃষ্টি। পাতাগুলো ফোরে না, ফোরে না, ফোরে না। গরুগুলোকে স্নান করেছে, নাহলে চটটা খুলে দিলে গরুগুলো গা ধুয়ে নিত আজকে যদি জোর বৃষ্টি হতো। টপ টপ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, আর শেষ হয়ে গেছে। এই বৃষ্টি খুব বেশি হবে না মনে হয়। যদি এরকম টুপুর টুপুর হয়ে চলে যায় তো আজকে দুপুরবেলা আর ঘরে থাকতে পারবে না। যে গুমাট হবে, এমনিতে তো মারাত্মক গুমাট হয়েছে, তারপরে যে টুকুর টুকুর বৃষ্টিতে জীবন পুরো বেরিয়ে যাবে, নাবিশ্বাস হয়ে যাবে জীবন পুরো। সব বাদাম রাস্তায় রাস্তায় মেলেছে, সব এখন দৌড়াদৌড়ি চলছে সবার একদম। রোদটা বেশি হয়েছে না, গত দুদিন তো হয়েছিল, মেঘলা মেঘলা ওয়েদার হয়েছিল। বর্ষিতে হলো না, জাল ফেলছো না কি বাবা? কি পড়েছে বা? কিচ্ছু পড়েছে না, এবার একটা লাইলন দিয়ে পড়েছে। আর না, এতে রেখেছ? বাপ রে বাপ, সাইপ না যাচ্ছে না? আরে সিলভার কাপ পড়ছে না? ও মা, ও যদি হাত খালি টাকা উঠে গিয়ে একটু এমসিবিটা ফেলে দিবে গো। আর সেদিকে একটা সিলভার কাপ আছে। বাপ রে বাপ, এ কি গর্জন মেঘের, বিষাক্ত গর্জন মেঘের। এই গর্জনে যদি কেউ বাইরে থাকে, মেঘ যে পরিমাণ ডাকছে, বাইরে থাকলেই মানুষের পুরো দম বেরিয়ে যাবে। শুধু সিলভার কাপগুলো। হ্যাঁ, এখানে বজজ করে বসে আছে দেখো, দেখেছ? শুধু সিলভার কাপ। ও মা, মা গো, অনেক সিলভার কাপ উঠেছে। হ্যাঁ, ও মা, ও মা, মা দেখবে, আসো। ও মা, দেখো, আসো আসো আসো। পালিয়ে গেছেন কি বাবা? পালিয়ে গেছে বাবা? হ্যাঁ, সেই কাতলা দেখেছে। প্রচুর মেঘ, মেঘের থেকে ওরা ডাকছে, দেখেছো মেঘ কেমন গাঁ গাঁ করে ডাকছে। উপরের দিকে তুলে আনো, সেখানে থেকে না। হ্যাঁ, মাছটা খেতে আছে। সরে যাও, সরে যাও, আমার কাটি দিতে হবে। বাউলটা মেরে দাও, বাউল রাখার দরকার নেই। কাতলাটা তো পালিয়ে গেছে। হ্যাঁ, সিলভার কাপ মেরে দেবে, সিলভার কাপ মেরে দাও। অনেক সিলভার কাপ আছে, সিলভার কাপ ঝাল দিয়ে হবে হবে তো, তাহলে সিলভার কাপ মেরে দাও 3টা। গোটা গোটা রাখবে, কাটবে না বুঝলে তোমার। গোটা গোটা টস টস। যাও, বড় 3টা নিয়ে নাও। আর সেই বড়োটা নিয়ে নাও, উপরেটা।
হ্যাঁ সেটা বড়টা নিয়ে নাও। আর সেটা যেটা আবার যাচ্ছে, হ্যাঁ সেটা হাতের কাছে, সেটা ধরো। আর দুটা দেখুন, দুটা নিয়ে নাও তো। বাইরে মেঘের ভীষণ ডাক, আর এদিকে মা রান্না করছে এখন হচ্ছে এই বড়া। কিসের বড়া? মোচার বড়া, কাঁচকলার মোচার বড়া। একটু তেতো তেতো হয় কিন্তু খেতে সেই লাগে। আর মোচা অ্যাকচুয়ালি তেতো হোক আর যাই হোক, মোচা খাওয়াটা শরীরের পক্ষে ভালো। আর আমার আর মার বিশেষ করে নেগেটিভ গ্রুপের রক্ত, তো ডাক্তার বলেছিল মোচা, ফোড় এইসব, তারপরে কুলেখাড়ার রস, এগুলো সব প্রচুর পরিমাণে খেতে। তো আমরা মোটামুটি মোচাটা কম বেশি খাই, কারণ কি গ্রামে আমাদের মোচাটা পাওয়া যায়, মোচাটা খাই। তা আমার এই বড়া হবে, আর তাহলে মাছের ঝাল দেওয়া হবে। বাইরে ভীষণ মেঘ ডাকছে, জানি না বৃষ্টি হবে কিনা। যদি একটু বৃষ্টি হয় ভালো, আর বৃষ্টি না হলে পরিস্থিতি খারাপ। এই যে মেঘলা হলো, প্রচুর গুমাট হবে। তো মা পুরো ঘামে ভিজে গেছে একদম। যা, হ্যাঁ গরু আছে, থাক একটু। হ্যাঁ গরমে অসুবিধা তো নাই কিছু। অবশেষে একটু বৃষ্টি পড়া শুরু হয়েছে, হালকা হালকা বৃষ্টি পড়া, টুপুর। আমার মনে হয়নি যে খুব বেশি বৃষ্টি হবে বলে বাবা। মা এদিকে মাছ কেটে নিয়ে আসছে। মা ভিজবে নি, একদম পালিয়ে আসো। এই যে মাছ, আজকের মাছ। তো বৃষ্টি টুকটুক পড়া আরম্ভ হয়েছে, আর একটু ওয়েদারটা ঠান্ডা হচ্ছে। আহা, মনটা যেন ভরে যাচ্ছে। এরকম একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকলে দারুণ হবে। বাইরে বেশি নয়, একটু করে টুকটুক বৃষ্টি পড়ছে। আর স্নান করে এলাম, বেশ এখন ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে, মানে একটু অতটা গরম নাই। মা লেবু কাটবে একটু। আমের সঙ্গে লেবুর কোনো সম্পর্ক আছে কি? তাহলে আম তো খাওয়াবে শেষ পাতে, খালি মুখে খাওয়াবে দাদা বাপ। লেবুটা বিচি অনেক আছে। রস যা হয়েছে তাতেই ঠেকা দেবে না, টপ 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 করে রস পড়ছে। বর্তমানে যেটা হয়েছে আমার ঘরে গাছে লেবুটার ছাল মোটা, এটা ছাল পাতলা ছাল একদম। গরম গরম ভাতে লেবু জমে একদম ক্ষীর। ঝাল দেওয়া, আহা, ঝাল দেওয়া লঙ্কা। রিমঝিম বৃষ্টি পড়ে দেখতে হচ্ছে, রিমঝিম ঝিমঝিম করে বৃষ্টি চলছে। ওহো, মনে শান্তি। কত দিনের পরে বৃষ্টি হচ্ছে, আর বিশেষ করে যে গরম গেল তারপরে বৃষ্টি হওয়াতে মনে হয় না একটা, মানে কী যে আনন্দ অনুভূতি হচ্ছে, এটা ভাষায় প্রকাশ করা যাবে না আর কি। এরকম একটা অনুভূতি হচ্ছে আর কি। আহা, মাটির সোঁদা সোঁদা গন্ধ উঠছে, আর গাছগুলো যেন বলছে বাঁচলাম। সব থেকে বড়, এই কদিন যা আমি ঘেমেছি, আজকে মনে হচ্ছে যেন একটু শান্তি পাচ্ছি। এই বৃষ্টি হওয়াতে, ওয়েদারটা ঠান্ডা হওয়াতে একটু যেন শান্তি পাচ্ছি মনে আর কি। আজকে দুপুরের বৃষ্টিতে দেখো পরিস্থিতি, বাদাম সব জলে, যাদের ঘরে বাদাম শুকিয়েছিল সব মাঠে জল জমা হয়ে পরিস্থিতি খারাপ। শুকনো বাদাম, আর যে জল পেয়ে গেছে মানেই রবি বাদামটা ইয়ে গোবর্ধন দুয়ার তো। এই বৃষ্টিটা কি পরিমাণ বৃষ্টি এলা। আমি বেরিয়েছি একটু হাটে যাব, বৃষ্টি পড়ছে একটু করে। তো হাটে যাব, হাটে কি আছে একটু আনাজপাতি দেখি। মা বললো একটু হাটে যেতে, তো হাটে যাই। তো হাটের পরিস্থিতি দেখতে পাচ্ছ, জল জমা হয়ে গেছে একদম। আর বেশি দোকানও আসেনি,
তো যেগুলো লেয়ার আছে একটু গিয়ে দেখি কি কি নেওয়া যায়। পরিস্থিতি পুরো জল জমে হাটের উপরে একদম পরিস্থিতি খারাপ। হ্যাঁ জীবন জি ঠান্ডা যদি ঘর থেকে বেরোলো কেন? ঘর থেকে বেরিয়েছি বলতে বাড়িতে বাজারের অভাব, সেজন্য বাজার আচ্ছা। করতে এসেছি। বউয়ের লাঠি খেয়ে এসছো, ঠিক আছে। ওই লাঠি খাইনি, পেছনে মেরেছে। হ্যাঁ একদম। আবার তো টুকটুক করে বৃষ্টি পড়া শুরু হয়েছে গো। বৃষ্টি তো হবে না। বৃষ্টি হবে না, বৃষ্টি হোক সেটা বড় কথা নয়। আমি হাটে গেছিলাম, এনেছিলাম চপ আর দো পেঁয়াজি। মা বলছিল চপ খাবে, তো মা তখনও খায়নি। দো পেঁয়াজি নিয়ে এসেছি, দেখতে পাচ্ছি যে দো পেঁয়াজি দিয়ে মুড়ি খেয়ে নেওয়া। দো পেঁয়াজিগুলো একটা 5 টাকা করে নিল, আর চপগুলো নিয়েছে 10 টাকায় 3টা। আজকের ওয়েদারটা দারুণ। আজকে রাতে একটু মাংস করতে হতো, কথা মাংস বলে না, দারুণ হতো। হঠাৎ ওয়েদার ঠিক, হুম হঠাৎ ওয়েদার পরিবর্তন। হুম এবার শুরু হবে তো ঘর ঘর জ্বর। ভরভর জ্বর আবার। শরীর খারাপ, তাহলে বাদাম চাইছে, লোক খাটাখানি করলো। আজকে রাতের খাওয়া দাওয়া হচ্ছে পান্তা ভাত। চপ নিয়ে এসেছিলাম, চপ আর কুঁদরি ভাজা। এদিকে তখন যে বৃষ্টি হয়েছিল, রান্নাঘরে কোথাও জল পড়েছে, সেটা এখন দেখাদেখি চলছে। তোমার সেই গ্লাসটা আমার দেবো, খাওয়াতে ওষুধ খেতে হবে। পান্তা শঙ্কর ধানের ভাত হচ্ছে কদিন, সরু চালের পান্তা। মা লবণ বাটাতে লবণ দিয়েছে, পান্তাতে একটু লবণ ছাড়া শুধু পান্তা খাওয়া যাবে না, বিনা নুন দিয়ে খাওয়া যাবে না, একটু তো নুন নিতেই হবে পান্তাতে। আবার বৃষ্টি হলে দেখতে হবে, হয়তো উপচে পড়েছে জল, জল ভর্তি পাতা জমা হয়েছে, উপচে জল পড়েছে হয়েছে। কারণ বৃষ্টিটা তো আজকে ভারী বৃষ্টি হয়েছে, তো ওই জন্য। বৃষ্টিটা বেশি হওয়ার কারণেই জলটা পড়েছে, উপচে গিয়ে জল পড়েছে। পেঁয়াজ একটা দিয়ে দেবো। পান্তাতে লবণ ছাড়া চলবে না, পান্তা খেতে একটু লবণ লাগবে। ও মা, তোমার চপ আনতে বলে মুড়ি খেয়েছো না? খেলা লাগেনি? পান্তার সঙ্গে পেঁয়াজ না হলে তুই দেয় না। একটা জিনিস, আমার ঘরে যখনই পান্তা করা হয়েছে রাতে কম বেশি বৃষ্টি হয়। আজকে পান্তা, আজকে হয়েছে বৃষ্টি। যাই হোক, খাওয়া দাওয়াটা হয়ে যাক, দেখা হবে একটা নতুন ভিডিওতে। জিটকা বেরিয়েছে না, সাবধানে থাকবে, খাওয়া দাওয়া করে প্রচুর পোকামাকড় বেরিয়েছে। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।